সালমান শাহ একটা ইমোশনের নাম। আমাদের যেমন থাকে না যে আমাদের ঐতিহ্য, বাবা, চাচা, দাদা, হ্যাঁ? এই যে একটা থাকে না যে তাদের কথা মনে হলেই আমাদের একটা দীর্ঘ নিঃশ্বাস চলে আসে। সালমান শাহর কথা মনে হলেও কিন্তু আমরা যারা চলচ্চিত্র অঙ্গনের মানুষ, তাদের একটা দীর্ঘ নিঃশ্বাস চলে আসে। হয়তো তাকে দেখিনি বা সেই সময়ে হচ্ছে যে তার কাজ দেখার সরাসরি হলে যেয়ে সেই সময়ে দেখার সুযোগ হয়নি। কিন্তু তারপরেও সে এতটাই জীবন্ত, এতটাই মানুষের জীবনে মিশে গেছে এবং তার ভক্তরা কিন্তু তাকে কখনো দেখেনি। তার ভক্তরা তার মৃত্যুর অনেক পরে জন্ম হয়েছে, এমন ভক্তও তার বহুত আছে। তো একটা মানুষের জীবনে, একজন অভিনয় শিল্পীর জীবনে এর থেকে বড় সার্থকতা আর কি থাকতে পারে? সেই মানুষটাকে নিয়ে ওনার মা এবং ওনার স্ত্রী দুজনের আমরা কিন্তু বুঝ হওয়া অবধি একটি দ্বন্দ্ব যুদ্ধর ভেতরেই দেখি তার এই বিচার আচারটাকে। তো আমার কাছে মনে হয় যে এত বছর পর এসে তার ওই কবরস্থানের ভেতরে কি খুঁজে পাবে ঠিক জানি না, কিন্তু এতদিন কেন কবরস্থানের উপরে, এই মাটির উপরে তার বিচারটা কেন এখনো হয়নি? কেন এখনো সেই যে খুনের সঙ্গে যিনি জড়িত বা যারা জড়িত তারা কেন এখন পর্যন্ত স্পটেড হয়নি? তাদের কেন আমরা এখনো দেখতে পেলাম না? বিচারটা কেন হলো না? এখনো এত বছর পর এসে আবারও সেই কবর খোঁড়াখুঁড়ি। যদিও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু এটা কতখানি কাজে দেবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু সালমান ভক্তরা যারা আছে, আমিও একজন সালমান ভক্ত, আমিও ওনার স্টাইলের ভক্ত, আমিও ওনার অভিনয়ের ভক্ত। সেই সময় যে গল্পগুলোতে উনি কাজ করেছেন মন ছুঁয়ে যাওয়ার মতো, যে কারণে কিন্তু আজও পর্যন্ত তিনি আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি জীবন্ত। এরকম একটি মানুষের এরকম অপঘাতে মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর বিচার আজও পর্যন্ত হয়নি। এটা চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে আমাদের জন্য কিন্তু অনেক বড় লজ্জার। তো এই লজ্জা ঘুচে যাক, সঠিক আইনের আওতায় এই বিচারটা হোক এবং সেটা সবার সামনে আসুক। সালমান ভক্ত যারাই আছে না কেন, সবাই যেন তৃপ্তি পায় এবং আমরাও যেন জানতে পারি আসল অপরাধীকে।